আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই হচ্ছে আচারের চেয়ে আমসত্ত্বটা অনেক বেশি পছন্দ করে। আমি তো প্রতি বছরই অনেক ধরনের আচার দেই, সাথে কিন্তু এই আমসত্ত্বটাও বানাই। যদিও আমসত্ত্ব বানাতে বেশ ঝামেলার, তারপরেও কোনো বছর এই আমসত্ত্ব বানানো মিস দেই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে সকাল সকালে হচ্ছে আমসত্ত্ব বানানোর প্রিপারেশন চলছে। আমগুলো আনা হয়েছে আরো 2 দিন আগেই, তবে রোদের দেখা না পাওয়ার কারণে আমগুলো আর কাটা হয় নাই আমসত্ত্ব বানানোর জন্য। কারণ আমসত্ত্ব বানাতে গেলে না প্রচুর রোদের প্রয়োজন হয়। সো যাই হোক, আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমি আমসত্ত্ব বানাবো। মানে একসাথে দেখেছেন কতগুলো আম কেটে নিয়েছি, আর একদম সকাল সকাল হচ্ছে কাজে লেগে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই জাস্ট ফ্রেশ হওয়ারও সময় পাই নাই। এই যে দেখেন, আমার চেহারা দেখেই বুঝতে পারছেন একদমই ফ্রেশ ট্রেশ না হয়েই হচ্ছে কোনো রকমের জাস্ট আমি আমগুলো কেটে নিয়েছি। এই তো এতগুলো আম একসাথে কেটেছি, একা হাতে তো এতগুলো আম কাটতে বেশ ভালোই সময় লেগেছে। সো 2 চুলায় হচ্ছে আমি 2টা হাঁড়িতে এতগুলো আম সেদ্ধ করছি আমসত্ত্ব বানানোর জন্য। বুঝতেই পারছেন আমার বাসার সবার আমসত্ত্ব কি পরিমাণ পছন্দ। সো যাই হোক, আমগুলো যখন খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, জাস্ট অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সবগুলো আম হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমের মধ্যে যেন আঁশটা না থাকে, সেই কারণে হচ্ছে এরকম ব্লেন্ড করে নিলে খুবই স্মুথ হয় ব্যাটারটা, আর সেই আমসত্ত্বটা খেতে খুবই মজা হয়। সো যাই হোক, সবগুলো তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোর মধ্যে চিনি দিয়ে তারপর হচ্ছে আমগুলোকে জাল করে নিব। আর চিনির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। অনেকেই হচ্ছে আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন, তবে আমি টোটালি হচ্ছে মিষ্টি আমসত্ত্বটা বানাবো। যে এই ম্যাঙ্গো বারটা পাওয়া যায় বাজারে কিনতে, সেরকমই বানাবো, তাই একটু চিনির পরিমাণটা বেশিই দিয়েছি। আমি এখানে কোনো রকমের মরিচ অ্যাড করব না, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি যেন মিষ্টিটা একটু ব্যালেন্স হয়ে যায়, যেহেতু আমগুলো অনেকটাই টক ছিল। আর যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, আমগুলো কিন্তু এমনিতেই অনেক টক, তাই চিনির পরিমাণ অনেকটাই বেশি লেগেছে। তো যাই হোক, এখন হচ্ছে চুলার জালটা বাড়িয়ে একদম জাল করতে করতে এরকম থিকনেসে যখন চলে আসবে, তখন হচ্ছে এটাকে আমি রোদে দিতে চলে যাব। আর এখন হচ্ছে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর হচ্ছে এগুলোকে রোদে দিতে হবে। সো এই যে দেখেন, আমসত্ত্ব বানানো খুব একটা সহজ কাজ না। আমসত্ত্ব জাল করা অবস্থাতে চুলার কি অবস্থা হয়েছে দেখেন, চারপাশটা একদম ছিটে ভরে গেছে। আর এই যে আমসত্ত্ব বানাতে গেলে যে কতটা কষ্ট পোহাতে হয়, আমার হাত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই আমগুলো জাল করার সময় না প্রচুর পরিমাণে ছিটে হাতের মধ্যে লেগে যায়, আর সাথে সাথে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে হাতের মধ্যে, এতটা গরম ছিল আমসত্ত্বগুলো। তো যাই হোক, এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখন ছাদে নিয়ে আসলাম। ছাদের মধ্যে এখন রোদে দিয়ে দিব। আর আজকে একদম সকাল সকালে কাজে লেগে পড়ার কারণ হচ্ছে গত 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি ছিল, তাই আমসত্ত্বগুলো বানাতে পারি না। আজকে যখন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে রোদ, তখনই হচ্ছে কাজে লেগে পড়েছি যে আজকেই সুযোগ আমসত্ত্বগুলো বানানোর। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে 2 দিন যাবৎ রোদে শুকাতে হবে, আর 2 থেকে 3 দিন রোদে শুকালেই কিন্তু আমাদের একদমই সুন্দর মতো আমসত্ত্বগুলো রেডি হয়ে যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।